আসুন, আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করে চলেছি, আপনাদের সহযোগিতা করে চলেছি। কেন্দ্র কংগ্রেসের পক্ষ থেকে এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা পথের দাবিতে পথ অবরোধে নেমেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দাবিকে সমর্থন করে এলাকাবাসী পথ চলতি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমরা সত্যি অভিভূত। কারণ তাঁরা দেখেছেন যে জল প্রকল্পের নামে যেভাবে দিনের পর দিন এইখানে রাস্তা খারাপ অবস্থায় বেহাল অবস্থায় পড়ে আছে, সেখানে বলতে দ্বিধা নেই যে সেখানে যদি আমরা কোনো অ্যাম্বুলেন্স যেতে গেলে বহু কষ্টে সেখানে যায় এবং প্রসূতি মায়েরা সেখানে যেতে গেলে ভীষণ কষ্ট পায় এবং সাধারণ মানুষ খুব বিস্মিত। অথচ এখানে লেখা আছে দেখুন সাইনবোর্ডে যে আমাদের বিধায়ক মহাশয়া উনি লিখেছেন যে আপনারা সাঁকরাইলের মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, এলাকাবাসী বলছে আমরা এইটাকে মানি না এই কথাকে, কারণ উনি বলেছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা দীর্ঘদিন দেখছি এই রাস্তায় যেতে গিয়ে কত অবস্থার সঙ্গীন হতে হচ্ছে, করুণ অবস্থায় পড়তে হচ্ছে। কারণ কোনো জায়গায় টোটো উল্টে যাচ্ছে, কোনো জায়গায় মোটর সাইকেলের উল্টে যাচ্ছে, কোনো জায়গায় আহত হচ্ছে। অতএব আমাদের আমরা যাতে আগামী দিন এই রাস্তা সুন্দর হোক, আমরা গত 3 মাস আমরা সমস্ত প্রশাসনে জানিয়ে এসেছি, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল কোনো আঙুলি হলো না, কোনো কিছুই এর অবসান হলো না। তাই আজকে সমস্ত মানুষ আমাদের সাড়া দিয়ে, তারা বিতৃষ্ণা আনেনি, তারা মন থেকে সাড়া দিয়ে আমাদের তাকে সাড়া দিয়ে তারাও দাঁড়িয়ে পড়েছে সমস্ত এলাকাবাসী। তাই আমাদের দাবি অবিলম্বে এই রাস্তা সারাইয়ের কাজ করতে হবে এবং আগামী দিন যদি খুব তাড়াতাড়ি যদি এই সমাধান না হয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলন নামবো এবং সমস্ত প্রশাসনের টনক নড়িয়ে দেবো। যে হ্যাঁ, আমরা আছি, আমরা মোটামুটি ব্লক কংগ্রেসের দায়িত্বে আছি। ব্লক কংগ্রেস আমাদের, হ্যাঁ সেটাও ঠিকই তৈরি হচ্ছে না, ওটা লোক দেখানো হচ্ছে। যেটা ফেলা হয়েছে আমাদের এই পথ অবরোধকে কেন্দ্র করে ওরা রাতারাতি কিছু জায়গায় এইরকম একটা অভিসন্ধি নিয়েছে কিছু মাল ফেলার, কিন্তু এটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। অতএব আমরা ভাঁওতা বুঝি না, যদি না এটা তাড়াতাড়ি কোনো অবিলম্বে সারানোর ব্যবস্থা না হয়। আমাদের নেতারা বলেছেন, আমাদের নেতা পলাশ ভান্ডারী, আমাদের এআইসিসির নেতা সদস্য পলাশ ভান্ডারীর বক্তব্য হচ্ছে যদি আগামী দিন যদি এই রাস্তার সমাধান যদি না তাড়াতাড়ি ঘটে আমরা দীর্ঘ আন্দোলনের পথে নামবো।